নমস্কার। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টি উপস্থাপনা করব সেটির বিষয়বস্তু হলো ভাষা। ভাষা ব্যবহার এখন শালীনতার ধার ধারে না। এমন অশালীন শব্দ চয়ন ও ভাষা ব্যবহার হয় তা শোনা মাত্রই কানে আঙুল দিতে হয়। অতি সাধারণ অতি ক্ষুদ্র কথা বলতে গিয়ে বাক্যের প্রথমে ও শেষে যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে শোনা মাত্রই মনে হয় কথাটা না শুনলে বোধহয় ভালো হতো। যিনি শোনান তার মনে এতটুকু দ্বিধা নেই, তিনি নাকি পেতে বেশ মজা পান। আবার কারোর কথা এত কর্কশ হয় ক্ষণ মুহূর্তেই মনকে ক্ষত বিক্ষত করে দেয়। হাস্যরসিকরা একটু হাসে মনে আনন্দ দিতে গিয়ে মাঝে মাঝে এমন অশ্লীল বাক্য ব্যবহার করছে মনে হয় হাস্যরসিকরা বাংলা অভিধানে আর কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। পারিবারিক দ্বন্দ্ব বা ঝগড়া ঝামেলা বা রাস্তাঘাটে কারোর সাথে যদি ঝগড়া বাঁধে এমন মুখ থেকে ভাষা বেরোবে মনে হয় মাথা নিচু করে থাকতে হয়, নয়তো স্থান পরিত্যাগ করতে হবে। ভাষা হোক সেটা সংযত মার্জিত, তা বলে হাসা থেকে হাসির শব্দ থাকবে না তা নয়। বন্ধু বান্ধবরা আনন্দ করতে গিয়ে মজার কথা বলবে না তা নয়। তবে স্থানকাল পাত্র বিবেচনা করে কথা বলা দরকার, কারণ এই কথাতেই হাসি আনন্দ দুঃখ বেদনা মমতা স্নেহ প্রকাশ পায়। আবার এই কথা যদি অশালীন হয় তাহলে সমালোচনার ঝড় বয়ে যায়। তাই কথাতে শালীনতা থাকা অত্যন্ত আবশ্যক। স্নেহ ভালোবাসা অতীত হয় না, অনন্তকাল ধরে বর্তমান হয়ে বেঁচে থাকে। যে ব্যক্তি যাকে ভালোবাসে তার প্রশংসায় ভরিয়ে দেয়, সেই ব্যক্তি যদি হঠাৎ তার দুর্নামে মুখর হয় তখন ভাবতে হবে তার স্বার্থে আঘাত লাগায় সে এইরূপ করছে। ভাষাটা মানুষের জীবনে এমন একটা তো, এই ভাষা কয়েকটা সম্পর্ককে জুড়তে পারে, আবার ভাষা কয়েকটা সম্পর্ককে মুহূর্তেই শেষ করে দিতে পারে। আমাদের প্রত্যেকের উচিত স্থান কাল পাত্র বিবেচনা করে বুঝে সুঝে কথা বলা, কারণ একটা কথাতেই মানুষকে শেষ করে দিতে পারে। আজ এটুকুই। যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য জানাতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। নমস্কার।